হরি বল, হরে কৃষ্ণ। আমাদেরকে একাদশী করতেই হবে। তাই সামনে যে পাপমোচিনী একাদশী, ইংরেজি 5 তারিখ এপ্রিল মাস 2024, বাংলা 22 চৈত্র শুক্রবার 1430 সাল। প্রত্যেকেই একাদশী করবেন। কেন আমরা একাদশী করি? পাপ ক্ষয় করার জন্যে। এই কলিযুগে পাপের কলি, এখানে যদি আমরা একাদশী করি আমাদের পাপ ক্ষয় হবে। আমরা বিভিন্নভাবে পুণ্য অর্জন করি, কিন্তু আমাদের পাপ ক্ষয় একাদশীর মাধ্যমে হয়। আর কৃষ্ণ স্মরণ, দুটো কাজ, একটা হচ্ছে কৃষ্ণ স্মরণ আর একাদশী ব্রত পালন। তাই সামনে যে একাদশী আসছে, পাপ মোচনী একাদশী, প্রত্যেকেই করবেন সামনের শুক্রবার। একাদশী করার পরের দিন একাদশীর পারণ করতে হয়, তাই প্রত্যেকেই পারণ করবেন। পারণের সময়টা হচ্ছে সকাল 5:30 থেকে 5:30 থেকে 7:23 মধ্যে। সকাল 5:30 থেকে 7:23 মধ্যে আপনারা পারণ করবেন। কিভাবে করবেন? একাদশীতে আমরা যে জিনিসগুলো গ্রহণ করি না, কি কি জিনিস গ্রহণ করি না? ধান, গম, যব, ডাল, সরিষা, এইগুলোর তৈরি খাবার একাদশীতে আমরা গ্রহণ করি না। তাই সরিষা বাদ দিয়ে অন্য যে খাবারগুলো একাদশীতে আমরা গ্রহণ করি না, সেই খাবারগুলোর মধ্যে কোনো একটা নিয়ে আমরা ভগবানকে দিয়ে অর্পণ করে যদি আমরা গ্রহণ করি, তবে সেটাকেই বলা হয় পারণ। সেটা করতে হয় সময়ের মধ্যে, দ্বাদশীর দিন সময়ের মধ্যে। তাই সকাল 5:30 থেকে সকাল 7:23 মধ্যে আপনারা এই পারণ করে নেবেন। তাই এই একাদশী সম্বন্ধে আমরা বলতে গিয়ে একটা একাদশীর যে পাপমোচিনী একাদশীর যে মাহাত্ম্য তা আমরা আলোচনা করছি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার ও মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে এক অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরেই তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও
অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথেই কাম ও ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো। প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আর কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মণিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি বরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো।
পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য ধামে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপী ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে যুধিষ্ঠির এই পাপ মোচনী একাদশীর কথা শ্রবণ করলেন। তাই আজকে আমরা যে পাপ মোচনী একাদশীর কথা বলছি, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, যৎকৃশ্রী যৎশ্লাসী যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎকৃশ্রী মদর্পণম। কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন কেন? মন জগতে জীবকে উদ্ধার করতে। তিনি যখন একবার সেই দ্বাদশ মহাজনের মধ্যে একজন সেই যমরাজের কাছে, যমরাজের আলয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি কি শুনতে পেলেন? ভগবান শুনতে পেলেন আর্তনাদ। কার আর্তনাদ? ভগবানের সৃষ্ট জীবের। তিনি জিজ্ঞাসা করলেন যমরাজকে, এ কিসের আর্তনাদ? তখন যমরাজ বলেছিলেন যে আপনারই সৃষ্টি এই মনুষ্যগণ আপনার শাস্ত্র কথা শ্রবণ এবং শাস্ত্র মতে না চলে নিজের ইচ্ছা বলে নিজের ইচ্ছা মতনভাবে চলছে এবং পাপ সঞ্চয় করছে। নিজের ইচ্ছায় নিজের মতে করে ধর্ম করছে আর নিজের ইচ্ছায় নিজের মতো করে খাবার খাচ্ছে আর সেই মতো করে মানুষের সঙ্গে চলছে। নিজের ইচ্ছা মতন কর্ম করছে, অসৎ কর্ম, জীব হত্যা করছে আর জীবকে কষ্ট দিচ্ছে তোমারই সৃষ্ট মনুষ্যগণ। তাই তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে আমার দূতেরা তাদেরকে ধরে এনেছে এবং তাদেরকে শাস্তি দিচ্ছে। এবং আপনারই সৃষ্ট সেই দুরাচারী মানুষদের আজকে এই আর্তনাদ প্রভু। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম দয়ালু প্রভু তখন সেই কী করলেন? সেই মানুষদেরকে মুক্ত করার জন্যে, উদ্ধার করার জন্যে কি করলেন? একাদশী নাম নিয়ে অবতীর্ণ হলেন এবং প্রত্যেক 15 দিন পর পর তিনি সেই একাদশী নাম নিয়ে অবতীর্ণ হচ্ছেন। তাই তিনি কি করলেন? এই একাদশী রূপে, কারণ এই একাদশী যিনারা করবেন ওনাদের পাপ ক্ষয় হয়ে যাবে। তাই মানুষদেরকে যমরাজের সেই দূতেদের অকথ্য অত্যাচার থেকে রক্ষা করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ একাদশী রূপে আবির্ভূত হলেন। তারই হচ্ছে একটা এই পাপ মোচনী একাদশী। তাই কি ব্যাপার কত তাই তিনি কি করলেন? এই একাদশী নাম নিয়ে অবতীর্ণ হলেন। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে যিনারা আজকে একাদশী করবেন ওনাদের উদ্ধার হয়ে যাবে, পাপ ক্ষয় হয়ে যাবে। যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে আমাদের এই দুঃখ দুর্দশা কিভাবে রোধ হবে, কিভাবে এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাব, তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে পূর্বে আমি যখন রামচন্দ্র রূপে ছিলাম সেই সময় ভগবান শ্রী রামচন্দ্র এই কথা বশিষ্ঠ মুনিকে জিজ্ঞেস করেছিলেন। বশিষ্ঠ মুনি বলেছিলেন প্রত্যেক মাসে 2টো করে একাদশী আসে
তাই সেই একাদশীগুলো যদি পালন করো তবে তোমাদের সেই দুঃখ দুর্দশা দূরে চলে যাবে। সেক্ষেত্রে ভীম কি বললেন? তিনি সেই একাদশী পালন করতে পারবেন না বললেন যুধিষ্ঠিরকে। অন্য পঞ্চপাণ্ডবের 4 জন সেই একাদশী তখন থেকে পালন করতে শুরু করলেন এবং তাদের বিজয় এবং শ্রী এবং তারা হলেন সমস্ত দিক দিয়ে জয়ী একাদশীর ফলে। আর ভীম কি করেছিলেন? তিনি না খেয়ে থাকতে পারেন না, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন একটা উপায় বার করতে। তাই ভগবান শ্রীকৃষ্ণ স্রেফ শুধুমাত্র ভীমের জন্য একটা উপায় বার করেছিলেন। তাকে বলেছিলেন যে সারা বছরে তোমাকে একটা একাদশী করতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণ না খেয়ে জলগ্রহণ হবে না। তাতে কিন্তু ভীম বলেছিলেন হ্যাঁ আমি সেটাতে রাজি আছি, একবারে যতদিন হয় না খেয়ে থেকে যাব, কিন্তু বারে বারে আমি এটা করতে পারি না, আমাকে খুব খিদে পায়। তাই ভীমের জন্যে, শুধুমাত্র ভীমের জন্যে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? এই নির্জলা একাদশী দিয়েছিলেন। তাই ভীম একটাই একাদশী করেছিলেন, নির্জলা একাদশী। আর পঞ্চপাণ্ডবের অন্য 4 পাণ্ডব কি করেছিলেন? যুধিষ্ঠির, নকুল, সহদেব আর অর্জুন সমস্ত একাদশীগুলো করেছিলেন। তাই যুধিষ্ঠিরদের মতো আমাদের প্রত্যেককেই সমস্ত একাদশীগুলো করাই হচ্ছে বৈষ্ণবোচিত নিয়ম। তাই বৈষ্ণবোচিত আচরণ কি? বৈষ্ণবগণ যে আচরণ করেন, শুদ্ধ বৈষ্ণব কাকে বলে? যিনারা একনিষ্ঠভাবে ভগবানের সেবা পুজো করেন, ওনারাই হচ্ছে বৈষ্ণব। আর যিনারা বৈষ্ণবোচিত আচরণের কিছুটা পালন করেন, ওনারা হচ্ছেন বৈষ্ণব উত্তর। আর যিনারা বৈষ্ণবোচিত আচরণের সমস্তটাই পালন করেন, ওনারা হচ্ছেন বৈষ্ণব উত্তম। ভগবান যখন অবতীর্ণ হন মনুষ্যরূপে, তাকে কি বলা হয়? মহাবৈষ্ণব বলা হয়। তাই ভগবান একাদশী রূপে অবতীর্ণ হয়েছিলেন। তাই সামনে যে পাপমোচনী একাদশী আসছে, সামনে শুক্রবার, আপনারা প্রত্যেকেই সেই একাদশী করবেন। ইংরেজি 5 এপ্রিল 2024, বাংলা 22 চৈত্র শুক্রবার। তার পরের দিন আপনারা পালন করে নেবেন ঠিক সময়ের মধ্যে। এইভাবে একাদশী আপনারা যদি পালন করতে থাকেন তবে নিশ্চয় আপনাদের পাপ ক্ষয় হবে। কিভাবে আমাদের উদ্ধার হবে তা এখানে আলোচনা হচ্ছে। আমরা বিভিন্ন রকমের পুজো, বিভিন্ন রকমের কর্ম আমরা তাতে ব্যস্ত হয়ে আছি, কিন্তু আমরা একাদশী অনেকেই করি না। একাদশীর দিন এবং একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আমাদের বাড়িতে যদি কোনো লোক আসে, কোনো অনুষ্ঠান হয়, আমরা কোনো লোক এলে, আমাদের বাড়িতে কুটুম্বগণ এলে, আমরা কি করি? ঝাড় দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, সমস্ত দিকটা ঠিকঠাক করি, যা যা লাগবে তা আমরা আগে থেকে এনে রাখি, মানে তৈরি হই। আমাদের বাড়িতে আত্মীয় কিংবা কুটুম্ব আসবে তাই, কোনো অনুষ্ঠান হবে তাই। একই রকম একাদশী হচ্ছে ভগবানের একটা রূপ, এবং সেই একাদশী অনুষ্ঠান যখন আমরা করব তার আগে আমরাকে সংযম করতে হয়। মানে একাদশীরটা ঠিক মতো করার জন্যে আগের দিন আমরাকে কি করতে হয়? সাত্ত্বিক আহার আমরাকে গ্রহণ করতে হয়। সাত্ত্বিক আহার কাকে বলে? শাকসবজি, দুধ, ফলমূল, অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, মানে অন্ন, ডাল, সবজি, এই হচ্ছে আমাদের সাত্ত্বিক আহার। মানে যেইগুলো গ্রহণ করলে আমরা উত্তেজিত হই না, তাকেই তো সাত্ত্বিক আহার বলে। আমরা একাদশী তিথি পালন করব একাদশীর দিন, আর আগের দিন যদি আমরা মাছ, মাংস, ডিম খাই তবে কি হয়? পেঁয়াজ, রসুন আমরা খাই, তবে কি হয়? আমাদের শরীরে একটা উত্তেজনা আসে, আর উত্তেজনা থাকলে ভক্তি দাঁড়াবে না।
তাই আমাদের একাদশী বিফলে যায়, মানে ভক্তি দাঁড়ায় না, ভগবান সন্তুষ্ট হন না। তাই একাদশীর আগের দিন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এইগুলো খাবার, মসুরির ডাল যেগুলো উত্তেজক, ভক্তির বিরোধী, সেই সমস্ত খাবার, তা যাকে বলা হয় সাত্ত্বিক, যাকে বলা হয় সেই সমস্ত খাবারগুলো আমাদের নিষিদ্ধ। কোন খাবার আমরাকে পেতে হবে? সাত্ত্বিক খাবার আমরাকে পেতে হবে। আর পরের দিন, একাদশীর পরের দিন, একাদশীর দিন ফলমূল দুর্জল পেয়ে আমরাকে থাকতে হবে, ভগবানের ভাবে থাকতে হবে সদা সর্বদা, কীর্তন, নাম কীর্তন, গীতা পাঠের মাধ্যমে থাকতে হবে, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। আর একাদশীর পরের দিন কি হবে? দ্বাদশীর দিন, সেদিন আমরাকে ভক্তি ভরে থাকতে হবে এবং সেদিন আমরাকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। দ্বাদশীর দিন সরিষার তেলের কোনো খাবার, সরিষা জাতীয় খাবার গ্রহণ করা চলে না, কারণ সমস্ত খাবারের মধ্যে সরিষার মধ্যে বেশি পাপ বিরাজ করে, সেই কারণে এইভাবে আমাদের একাদশী পালন করতে হবে। কেন পালন করতে হয়? আমাদের পাপ ক্ষয় এবং আমাদের পাপ ক্ষয়ের জন্যে এবং উদ্ধারের জন্যে। মহাজন কি বললেন? একাদশী পালন আর কৃষ্ণ স্মরণ, আর কি বললেন? অসৎ সঙ্গ ত্যাগ। এই তিনের দ্বারা কি হয়? উদ্ধার হয়ে যায়। তাই আজকে একাদশীর কথা আজকে আমরা আলোচনা করছিলাম। তাই আজকে আমরা একাদশী, পাপমোচনী একাদশীর কথা এবং তার মাহাত্ম্য আজকে যে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছিল তা আমরা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, জয় প্রভু, হরি বল, হরে কৃষ্ণ।